এই সময়কার অনেক জনপ্রিয় একটা পিঠা। এটা এক এক অঞ্চলে এক এক নামে ডাকি। আমাদের অঞ্চলে আমরা নকশি পিঠা নামেই চিনি। এই নকশি পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। ফেসবুকে ঢুকলেই শুধু এই নকশি পিঠা দেখতে দেখতে খাওয়ার লোভটা দ্বিগুণ বেড়ে গেছে। তো ভাবলাম যে নকশি পিঠা একটু ট্রাই করা যাক কেমন হয়। এই পিঠাটা মূলত আমার মেজো কাকি বানিয়েছে। মেজো কাকিকে যখন বললাম এই পিঠা খেতে ইচ্ছা করছে, তখন সাথে সাথেই আমার কাকি এই পিঠাটা বানিয়ে দিল। এই পিঠার যত প্রশংসা করব ততই যেন কম হয়ে যায়। এই পিঠার দাম যে পেজে যেই টাকায় নেক না কেন, এই পিঠার কোনো দামাদামি করা আমাদের উচিত না, কারণ এই পিঠা বানানো অনেক কষ্ট। যতটা না কষ্ট তার থেকে বেশি কষ্ট হলো শুকানো। ভালো মতো যদি পিঠাটা না শুকায় তাহলে ভিতরে কিন্তু শিরাটা ঢোকে না, আর ভিতরে শিরা না ঢুকলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে না। তো পিঠাটা বানানোর সাথে সাথে একবার ভেজে ভালো করে কিন্তু শুকাতে হয় ৩-৪ দিন ভরে। ভালো রোদ হলে 2 দিনই হয়ে যায়। তারপরে কিন্তু শিরায় দেওয়ার আগে আর একবার ভাজতে হয়। তো সেই ভাজাটা আমি ভেজে নিতেছি, এক পিস করে ভাজতেছি আর এক পিস করে শিরার ভিতরে ডুবিয়ে দিতেছি। শিরাটা কি দিয়ে তৈরি করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। গুড় দিছি আর চিনি দিয়ে। গুড়টা দিছি শুধু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এই পিঠাটা কিন্তু এইভাবে শিরা দিয়ে আপনি 10-15 দিনের মতো ভালো মচমচে রাখতে পারবেন যদি নর্মাল ফ্রিজে রাখেন। বাইরে রাখলে কিন্তু একটু নরম হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। এই পিঠাটা খেতে এত বেশি মজার ছিল, তো ভাবছি বাড়ি গেলে আবারও এই পিঠাগুলো বানিয়ে আনবো। আপনাদের সাথে A to Z রেসিপি আমি ভাবছি শেয়ার করব। তাহলে বাসায় বানানো শিখে গেলে আর অনলাইন থেকে কিনে খেতে হবে না। অনলাইন থেকে অর্ডার করতে করতে বাসায় পৌঁছাতে 3-4 দিন লেগে যায়। ততদিন পিঠাটা অরিজিনাল যে টেস্ট, ওই টেস্টটা থাকে না। আর পিঠাটা আমি প্রথমে একটু ভেঙে দেখাইছি যে ভিতরে কি পরিমাণ শিরা ঢুকছে। এই পিঠাটা তৈরি করেছি আমরা শুধু চালের গুঁড়ি দিয়ে। অনেক জায়গায় দেখেছি ডাল চাল মিক্সড করে এই পিঠাটা তৈরি করা হয়, তবে ওইটাও ভাবছি একদিন ট্রাই করব ওইটা খেতে কেমন হয়। সবগুলো পিঠা আমার ভেজে শিরা দেওয়া হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছে, ভিতর দিয়ে শিরাগুলো একদম টয়টুম্বর হয়ে গেছে। একটা পিঠা যদি একটু ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে মুখেই বলতেছি না বাস্তবিক কাজের সাথে মিল আছে। এই পিঠাটা যে একবার খেয়েছে তার বারবার খেতে ইচ্ছা করবে, এটা 100% গ্যারান্টি।